বাইডেন সহ আমেরিকার 13 কর্মকর্তার উপর রাশিয়ার নিষেধাজ্ঞা। সংকট সমাধানে এশিয়া ও ইউক্রেনে যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হল ইরানের বিপ্লবী গার্ডের বাহিনী। দেশে তৈরি স্মার্ট সাবমেরিন পেল আইআরজিসি। ইউক্রেনের জন্য 800 মিলিয়ন নিরাপত্তা সহায়তা ঘোষণা করলেন বাইডেন। রাশিয়ার আরেক জেনারেলকে হত্যার দাবি ইউক্রেনের। দুটি প্লেন ভরে ইউক্রেনে সহায়তা পাঠালো পাকিস্তান। ইউক্রেনের পক্ষ নিয়ে এবার রাশিয়াকে হুঁশিয়ারি উচ্চারণ করল ন্যাটো প্রধান। ঝুঁকি নিয়ে ট্রেনে চেপে কিয়েভে ইউরোপের 3 প্রধানমন্ত্রী, জেলেনস্কির সঙ্গে বৈঠক। রাশিয়ার সাথে শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত জেলেনস্কির। বন্ধ পরমাণু পরীক্ষা কেন্দ্র চালু করেছে উত্তর কোরিয়া, আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। রাশিয়া থেকে তেল আমদানি নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল আমেরিকা। রাশিয়া গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আবুধাবি সফর। এবং সবশেষে থাকছে নিষেধাজ্ঞার পরও বাইডেনের সঙ্গে কথা বলবেন পুতিন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রাশিয়া। 15 মার্চ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞার জবাব হিসেবে প্রেসিডেন্ট জো বাইডেন, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন, বাইডেনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা জ্যাক সুলিভান, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রধান উইলিয়াম বার্ন সহ 13 মার্কিন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাশিয়ার নিষেধাজ্ঞার তালিকায় আমেরিকার প্রেস সেক্রেটারি জেন সাকি, সাবেক মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিন্টন ও জো বাইডেনের পুত্র হান্টার বাইডেনও আছেন। কিয়েভে চলমান সংকটের সমাধান বের করতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু রাশিয়া এবং ইউক্রেন সফর করবেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, পররাষ্ট্রমন্ত্রী কাভুসোগলু বুধবার রাশিয়ার রাজধানী মস্কো সফর করবেন। তারপর যুদ্ধের একটি কূটনৈতিক সমাধান খোঁজার জন্য আমাদের প্রচেষ্টার সুযোগের মধ্যে ইউক্রেনে যাবেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা নতুন করে দেশে তৈরি বেশ কিছু অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়েছে। এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে স্মার্ট সাবমেরিন এবং ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তি সম্পন্ন স্পিড বোট। মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বন্দর আব্বাসে এক অনুষ্ঠানে এসব সমরাস্ত্র আইআরজিসির নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের নিরাপত্তা সহায়তায় আরও $800 মিলিয়ন ঘোষণা করেছে। বুধবার বাইডেন এই ঘোষণা দিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি বুধবার ওই মার্কিন সময় সকাল 9টায় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ কংগ্রেসে ভাষণ দেবেন। তার আগেই মিসাইল, ধ্বংসকারী ট্যাঙ্ক সহ নানা রকমের সামরিক সামগ্রী ক্রয় করার জন্য এই সহায়তা ঘোষণা করলেন বাইডেন। এছাড়াও কিছু সামরিক ড্রোনও ইউক্রেনকে উপহার দিতে পারে যুক্তরাষ্ট্র। রাশিয়ার 4র্থ সেনা জেনারেলকে হত্যা করার দাবি করেছে ইউক্রেন। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দাবি করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যান্তন গেরাশোসেঙ্কো এক টেলিগ্রাম পোস্টে বলেছেন, ইউক্রেন সেনাবাহিনী রাশিয়ার মেজর জেনারেল ওগেল মিতিয়েভকে মারিউপোলের দক্ষিণ পূর্বাঞ্চলে হত্যা করেছে। তবে সংবাদ মাধ্যম বিবিসি খবরটি দিলেও স্বাধীনভাবে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি। রুশ সামরিক অভিযানে বিধ্বস্ত ইউক্রেনে এবার মানবিক সহায়তা পাঠালো পাকিস্তান। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দুটি CL-130 প্লেনে করে এই সহায়তা পাঠায় পাকিস্তান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ইসলামাবাদে ইউক্রেনের দূতাবাসের অনুরোধে এই সহায়তা পাঠানো হয়। সহায়তার মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, স্লিপিং ব্যাগ, জেনারেটর, সাবান, হ্যান্ডওয়াশ, ঔষধ এবং টিনজাত খাবার। রাশিয়া ইউক্রেন যুদ্ধ 21তম দিনে গড়িয়েছে। বিগত 20 দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কিয়েভ সহ দেশটির বিভিন্ন শহর। এদিকে দেশের সংকটকালে আশানুরূপ সহযোগিতা না পেয়ে যখন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনস্কি হতাশায় পড়ছেন, তখন দেশটির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ।
মঙ্গলবারের এক সংবাদ সম্মেলনে স্টলটেনবার্গ জানান, বুধবার ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীরা জোটের নিরাপত্তা বিষয়ে বৈঠকে বসবেন। তিনি বলেন, ইউক্রেনের জনগণ তাদের বাড়িঘর ও তাদের ভবিষ্যৎ রক্ষায় সাহসিকতার সঙ্গে লড়াই করছেন। আমাদের অবশ্যই তাদের সমর্থন করতে হবে। এই বৈঠকে আমাদের সঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকভ যোগ দেবেন। সেখানে থাকবে আমাদের অন্যান্য অংশীদার জর্জিয়া, ফিনল্যান্ড, সুইডেন এবং ইউরোপীয় ইউনিয়নও। রাশিয়ার সামরিক অভিযান চলার মধ্যে ঝুঁকি নিয়ে ট্রেনে চেপে ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন ইউরোপের 3 দেশের প্রধানমন্ত্রী। এই দলে আছেন পোল্যান্ড, স্লোভেনিয়া ও চেক রিপাবলিকের প্রধানমন্ত্রী। তাদের এই সাহসিকতার প্রশংসা করেছেন রাশিয়ার ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে থাকা কিয়েভের শাসকরা। বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কারফিউর মধ্যেই কিয়েভে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেন ইউরোপের 3 প্রধানমন্ত্রী। বৈঠক শেষে চেক নেতা ইউক্রেনীয়দের উদ্দেশ্যে বলেন, আপনারা নিঃস্ব নন। রাশিয়া ইউক্রেন অভিযান শুরুর পর তারাই প্রথম পশ্চিমা নেতা যারা সে দেশে সফর করছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মঙ্গলবারের আলোচনার পর রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার গভীর রাতে এক ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, আলোচনার অবস্থানগুলো ইতিমধ্যে আরও বাস্তবসম্মত বলে মনে হচ্ছে। তবে তিনি এও বলেন, সিদ্ধান্তগুলো ইউক্রেনের স্বার্থের অনুকূলে হওয়ার জন্য এখনও সময় প্রয়োজন। এদিকে যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের শান্তি আলোচনায় সমঝোতার আশা দেখছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। তবে তিনি বলেছেন, শান্তি আলোচনা খুব সহজ নয়। দুই দেশের প্রতিনিধিরা 3 দিন ধরে আলোচনা চালিয়ে যাচ্ছেন। 2018 সালে রীতিমতো বিদেশি সংবাদ মাধ্যমের উপস্থিতিতে পাংয়ের পরমাণু পরীক্ষা কেন্দ্র বন্ধ করার ঘোষণা করেছিল কিমের প্রশাসন, কিন্তু সম্প্রতি সেখানেই ফের নির্মাণ কাজ শুরু হয়েছে বলে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। গত কয়েক সপ্তাহে একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, যার সমালোচনা সরব হয়েছে আমেরিকা, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ। এবার কিম জং উনের দেশ তাদের একটি বন্ধ করে দেওয়া পরমাণু পরীক্ষা কেন্দ্র ফের চালু করার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম। এদিকে আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। তবে উত্তর কোরিয়ার পরীক্ষামূলক এই মিসাইল উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া। বুধবার উত্তর কোরিয়া এই মিসাইল পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে বিবিসি। 2022 সালে এটি উত্তর কোরিয়ার 10ম মিসাইল পরীক্ষা বলে মনে করছেন আঞ্চলিক রাজনীতি বিশ্লেষকরা। রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল আমদানি করা নিয়ে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করল মার্কিন যুক্তরাষ্ট্র। হুঁশিয়ারিতে আমেরিকা জানিয়েছে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অপরিশোধিত তেল আমদানি করলে হয়তো ইতিহাসের ভুল দিকে অবস্থান হবে নয়াদিল্লির। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকির কাছে জানতে চাওয়া হয়, এক্ষেত্রে ভারত কি মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়বে। জবাবে তিনি বলেন, আমার মনে হয় না এর ফলে কোনো নিষেধাজ্ঞা জারি হতে পারে। পাশাপাশি এটাও ভাবতে হবে, এই মুহূর্তে ইতিহাস লেখা হলে কে কোন পক্ষে থাকবে। রাশিয়ার নেতৃত্বে সমর্থনের অর্থই তাদের সামরিক অভিযানকেও সমর্থন করা। সেই অভিযানের ফলাফল ভয়ঙ্কর। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান মঙ্গলবার ভোরে রাশিয়া সফরে গেছেন। আঞ্চলিক পরিস্থিতি এবং ভিয়েনা সংলাপ নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে কথা রয়েছে। রাশিয়া সফরে যাওয়ার আগে তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকট নিরসনের চেষ্টা চালানোর আশ্বাস দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে পশ্চিমারা অর্থনৈতিক বাধার সাথে লড়াই করার সাথে সাথে পেট্রোলের দাম কমানোর লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবে বৈঠকের জন্য উপসাগরে পৌঁছেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বুধবার উপসাগরীয় অঞ্চলে সফর শুরু করার সাথে সাথে ইউক্রেনের সাথে সংঘাতের প্রতিবাদে রাশিয়ার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক জোট গঠন এবং তার তেল ও গ্যাস রপ্তানির উপর নির্ভরতা বন্ধ করার একটি মিশন ঘোষণা করেছেন। ইউক্রেনে অভিযান শুরুর পর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেননি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, কিন্তু প্রয়োজনে দুই নেতার মধ্যে আলোচনা কিংবা যোগাযোগ শুরু হতে পারে। বুধবার ক্রেমলিন এমনই দাবি করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, প্রয়োজনে তাদের মধ্যে যোগাযোগ হতে পারে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞার অর্থ এই নয় যে আলোচনার পথ বন্ধ হয়ে গেছে।